ইফতারের আগে হাতে মাত্র ৫ বা ১০ মিনিট সময় থাকলে ঝটপটে চিকেন ভেজিটেবল স্প্রিং রোলটা তৈরি করে নিতে পারবেন। খেতে অনেক বেশি মজাদার আর ক্রিস্পি রোলটা, আর তৈরি করা খুবই সহজ, যে কেউ তৈরি করে নিতে পারবেন অল্প সময়ে। আর আপনারা চাইলে কিন্তু এই স্প্রিং রোলটা একবার বেশি করে তৈরি করে প্রায় ১ মাসের মতো সংরক্ষণ করে রাখতে পারবেন। আশা করছি আমার এই সহজ রোলের রেসিপিটি আপনাদের ভালো লাগবে। তো রোলের ভিতরে দেওয়ার জন্য প্রথমে একটা চিকেনের পোড় তৈরি করে নিব। এর জন্য এখানে একটা প্যান চুলায় বসিয়ে দিয়েছি। এখন এর মধ্যে ২ চামচের মতো তেল দিয়ে দিচ্ছি। তারপর তেল কিছুটা গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে ২ চামচের মতো আদা রসুন কুচি দিয়ে একটু ভেজে নিব। আদা রসুন কুচিটা ভেজে নেওয়ার পর তারপরে এর মধ্যে 1/4 কাপ পেঁয়াজ কুচি দিয়ে এটাকে একটু নরম করে ভেজে নিয়েছি। এখন এখানে 1/2 কাপ বোনলেস চিকেন দিয়ে দিচ্ছি। এটাকে আমি আগে থেকে ছোটো টুকরো করে কেটে খুব ভালোভাবে ধুয়ে পানিটা ঝরিয়ে নিয়েছিলাম। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ হলুদের গুঁড়া, দিচ্ছি 1/2 চা চামচ ভাজা জিরার গুঁড়া, 1/2 চা চামচ মরিচের গুঁড়া, আর দিচ্ছি 1/4 চা চামচ গরম মশলা, স্বাদ মতো লবণ। এখন এই সবগুলো মশলা চিকেনের সাথে একটু নেড়েচেড়ে ভালোভাবে মিশিয়ে চিকেনটাকে কিছুক্ষণ কষিয়ে নিব। চিকেনটা কষিয়ে নেওয়া হয়ে গেলে তারপর এর মধ্যে দিয়ে দিব 1 কাপ বাঁধাকপি কুচি, 1/2 কাপ গাজর কুচি, আর 3 থেকে 4টার মতো কাঁচামরিচ কুচি। এবার হচ্ছে এই সবজিগুলোকে চিকেনের সাথে নেড়েচেড়ে ভালোভাবে মিশিয়ে কিছুক্ষণ রান্না করে নিব। আর এখানে আপনারা চাইলে কিন্তু আরও কিছু সবজি অ্যাড করতে পারেন, যেগুলো অল্প সময় সিদ্ধ হয়ে যায়। তো আমার এই পোরটা কিন্তু প্রায় রান্না শেষের দিকে, চিকেন আর সবজিগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। তবে চুলা থেকে নামানোর আগে এর মধ্যে 1 চামচ কর্নফ্লাওয়ার কিছু পরিমাণ পানির মধ্যে গুলে নিয়েছিলাম, এটা দিয়ে দিচ্ছি। আর দিচ্ছি 1/2 চা চামচ সয়া সস। এবার এগুলোকে একটু নেড়েচেড়ে ভালোভাবে মিশিয়ে নিলে চিকেনের পোরটা আমার পুরোপুরি রেডি। এখন এটাকে চুলা থেকে নামিয়ে একটা সাইডে রেখে দিব ঠান্ডা হওয়ার জন্য। তারপর এখানে একটা বাটিতে 1 চামচ আটা নিয়ে নিয়েছি। এখন এর মধ্যে অল্প অল্প করে কিছু পরিমাণ পানি দিয়ে ভালোভাবে মিশিয়ে একটা আঠালো মিশ্রণ তৈরি করে একটা সাইডে রেখে দিব। এরপর এখানে আমি রেডিমেড স্প্রিং রোলের কিছু শিট নিয়ে নিয়েছি। এগুলো আপনারা যে কোনো সুপার শপ বা বড় মুদির দোকানে পেয়ে যাবেন। এখন এখানে বোর্ডের মধ্যে একটা শিট রেখে বাকিগুলোকে একটা সাইডে রেখে দিচ্ছি। তারপরে এই শীটটার মধ্যে আগের থেকে তৈরি করে রাখা পরিমাণ মতো চিকেনের পোরটা এভাবে করে একটু লম্বা করে দিয়ে দিচ্ছি। এরপর শীটটার এই পাশটাতে আঠার মিশ্রণটা হাত দিয়ে এভাবে করে একটু লাগিয়ে দিব। এটা আঠার কাজ করবে, ভাজার সময় আর খুলে যাবে না। এখন শীটটার 2 পাশ এভাবে ধরে এটাকে ফোল্ড করে রোলের একটা শেপ তৈরি করে নিচ্ছি। আর একইভাবে আমি সবগুলো রোলের শেপ তৈরি করে নিয়েছি। আপনারা চাইলে এই পর্যায়ে এগুলোকে ডিপ ফ্রিজে রেখে প্রায় 1 মাসের মতো সংরক্ষণ করে রাখতে পারবেন। তবে আজকে চলুন আমি আপনাদের সাথে ভেজে শেয়ার করছি। এই জন্য চুলায় একটা প্যানের মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে সামান্য গরম করে নিয়েছি। এখন এই গরম তেলের মধ্যে এক এক করে রোলের শেপগুলো দিয়ে দিচ্ছি। তো সবগুলো রোলের শেপ দেওয়া হয়ে গেলে এবার হচ্ছে এগুলোকে চুলার আঁচ মিডিয়ামে রেখে একপাশ কিছুটা ভেজে নেওয়া হয়ে গেলে উল্টিয়ে দিব। আর এভাবে এগুলোকে কিছুক্ষণ পর পর এপাশ ওপাশ করে একটু লালচে কালার করে ভেজে নিতে হবে। আর এই রোলগুলো ভাজতে কিন্তু খুব বেশি সময় লাগে না, অল্প সময় ভেজে নেওয়া হয়ে যায়। তো আমার এই রোলগুলো ভাজতে 6 থেকে 7 মিনিটের মতো সময় লেগেছে। আপনাদের ক্ষেত্রে কম বা বেশি সময় লাগতে পারে। এবার হচ্ছে এগুলোকে তেল থেকে উঠিয়ে নিয়ে আপনাদের সাথে গরম গরম পরিবেশন করার পালা। মাশাআল্লাহ, দেখতেই পাচ্ছেন চিকেন ভেজিটেবল স্প্রিং রোলটা দেখতে কতটা লোভনীয় হয়েছে, আর খেতেও হয়েছে অনেক বেশি মজাদার ক্রিস্পি। আর দেখতে পেলেন কতটা সহজে ঝটপট এই স্প্রিং রোলটা তৈরি করে নিলাম। একবার হলো বাসায় তৈরি করে দেখবেন, পরিবারের ছোট থেকে বড়রা সবাই অনেক বেশি পছন্দ করবে আর মজা করে খাবে। আশা করছি আমার এই সহজ রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে আমার পেজটা ফলো করার অনুরোধ রইল, তার সাথে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার। তাহলে আজ এ পর্যন্ত, আবার দেখা হবে নতুন কোনো এক রেসিপিতে। সে পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।